আজকে আপনাদের সাথে খুবই জনপ্রিয় আর খুবই মজার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করব। ডেসক্রিপশন দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে আপনাদের সাথে ফ্রুট কাস্টার্ডের রেসিপিটা শেয়ার করছি। খুবই অল্প কিছু উপকরণে সাধারণভাবে এই ফ্রুট কাস্টার্ডের রেসিপিটা শেয়ার করেছি। কিভাবে কোনো রকম ডিমের কুসুম বা ক্রিম ছাড়া একটা ক্রিমি ফ্রুট কাস্টার্ড তৈরি করা যায় সেই রেসিপিটাই আজকে থাকছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। চলুন তাহলে রেসিপি শুরু করি। ক্রিমি ফ্রুট কাস্টার্ডটা তৈরি করার জন্য প্রথমেই আমরা কাস্টার্ড পাউডারটাকে একটু মিক্স করে নিব। এখানে 3 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার নিয়েছি। আপনারা চাইলে বাসায়ও কিন্তু এই কাস্টার্ড পাউডারটা তৈরি করে নিতে পারেন। এখানে আমি হাফ কাপ পরিমাণে লিকুইড মিল্ক দিয়ে তারপর কাস্টার্ড পাউডারটাকে একটু মিশিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই কাস্টার্ড পাউডারটা কিভাবে বাসায় তৈরি করা যায় সেই রেসিপিটাও আমার চ্যানেলে আছে, সেটা চাইলে দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দিব। চুলায় একটা প্যান বসিয়ে আমি 2 কাপ পরিমাণ তরল দুধ দিয়ে দিচ্ছি। সেই সাথে এখানে 3 টেবিল চামচ পরিমাণ সুগার অ্যাড করে দিচ্ছি। এখানে চাইলে কিন্তু কনডেন্স মিল্কটাও ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক অ্যাড করে দিবেন। এতে করেও কিন্তু ফ্রুট কাস্টার্ডের টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে। সো এবার দুধটাকে নেড়ে চেড়ে একটু ঘন করে জাল করে নিব। কিছুক্ষণ পরে দুধটা বেশ ভালোভাবে ঘন হয়ে গিয়েছে। এখন এই দুধের সাথে যে কাস্টার্ড পাউডারটা আগেই আমরা দুধের সাথে মিক্স করে রেখেছিলাম সেটাকে অল্প অল্প করে দিয়ে এভাবে করে নেড়ে দিতে হবে। একসাথে না দিয়ে অল্প অল্প করে দিলেই কিন্তু ভালো হবে, না হয় এক জায়গাতেই দলা পেকে যাবে। দেখুন এটা কিন্তু অলরেডি ঘন হতে শুরু করেছে। আপনি আপনার পছন্দ অনুযায়ী এই কাস্টার্ডের মিক্সচারটাকে ঘন কিংবা পাতলা করে নিতে পারেন। এবার এই মিশ্রণটাকে অনবরত এভাবে নেড়ে চেড়ে 2-1 মিনিটের মতো জাল করে নিতে হবে। এটা কিন্তু এখনই অনেকটা ঘন হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে কিন্তু এটা আরও একটু ঘন হয়ে যাবে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। কাস্টার্ডের মিক্সচারটাকে চুলা থেকে নামিয়ে এভাবে অনবরত নেড়ে চেড়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে, না হয় এই কাস্টার্ডের মিক্সচারের উপরে একটা সর জমে যাবে। কাস্টার্ডের এই মিক্সচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটাকে এভাবে একটা ঢাকনা দিয়ে ঢেকে তারপর নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিতে পারেন। কাস্টার্ডের মিক্সচারটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি। দেখুন এখানে কিন্তু কোনো ধরনের সর জমা হয়নি উপরে। এবার আমরা কাস্টার্ডের মিক্সচারটাকে একটা বাটির ভিতরে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই কাস্টার্ডের মিক্সচারটা আগে থেকে রেডি করে ফ্রিজে 2-3 দিনের মতো সংরক্ষণ করে খেতে পারেন। জাস্ট যখন আপনারা খাবেন তার আগে ফ্রুটসগুলো অ্যাড করে নিলেই হয়ে যাবে। এখন এখানে আমি আপেল কুচি দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো, সবুজ আঙুরটাও দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো। এখানে আপনি আপনার পছন্দ অনুযায়ী ফলগুলো অ্যাড করতে পারবেন। আমি যেই ফলগুলো অ্যাড করেছি সেগুলোই যে অ্যাড করতে হবে তেমন কিন্তু কোনো কথা নেই। একটা কলার অর্ধেকটা দিয়ে দিয়েছি। দেখা যায় অনেকেই ফ্রুট কাস্টার্ডে কলাটা খেতে পছন্দ করেন না, তো সেক্ষেত্রে স্কিপ করতে পারেন। কালো আঙুর দিয়ে দিচ্ছি কিছুটা, আর এখানে আমি কিছু আনার দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন একটু কালারফুল ফ্রুটসগুলো ব্যবহার করতে, এতে করে আপনার ফ্রুট কাস্টার্ডটা দেখতে বেশি আকর্ষণীয় লাগবে। এখন এখানে স্ট্রবেরি দিয়ে দিচ্ছি কিছুটা। এবার সব কিছু নেড়ে চেড়ে একসাথে ভালোভাবে মিশিয়ে নিলেই কিন্তু ফ্রুট কাস্টার্ডটা তৈরি হয়ে যাবে। এই ফ্রুট কাস্টার্ডটা ঠান্ডা ঠান্ডা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে। রোজাতে ইফতারিতে আপনারা চেষ্টা করবেন এ ধরনের একটা ফ্রুট কাস্টার্ড রাখতে। এটা কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই হেলদি একটা খাবার। তাছাড়া আপনারা চাইলে ঈদের জন্যও কিন্তু এই ফ্রুট কাস্টার্ডটা তৈরি করতে পারেন। খুবই সহজভাবে সহজ কিছু উপকরণ দিয়ে আজকে ফ্রুট কাস্টার্ডের রেসিপিটা শেয়ার করেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখার। আজকে এ পর্যন্তই। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।